হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে, রহমতে, আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা বিষয়বস্তু হচ্ছে কিউএনএ সেশনের আপডেট বাংলাতে। আসলে বুধবার করে কিন্তু আমরা জানি আমাদের টিম চ্যাম্পিয়নে কয়েক বছর ধরে গুশমিন্দার ধিল্লন স্যার এই সেশনটা কিন্তু আমাদের জন্য আয়োজন করে থাকেন। আজকেও কিন্তু সেই কিউএনএ সেশনের আপডেটটা বাংলাতে আপনাদের সামনে তুলে ধরছি। হিন্দি ভাষাতে পুরো সেশনটা হয়, যাতে করে অনেকেরই কিন্তু অনেক সময় প্রবলেম হয়, সেটাই কিন্তু বাংলাতে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে কিন্তু গুশমিন্দার ধিল্লন স্যার একটা আলোচনা করেন। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন সবাই। আজকে আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেন অ্যান্সার সেশনে যে কোশ্চেনগুলো এসছিল মোরাললেস কিন্তু কমন কোশ্চেন, বাট গুশমিন্দার ধিল্লন স্যার নিজে যে আলোচনাটা শুরু করেছিলেন সেটা কিন্তু ভীষণ ভাইটাল আমাদের এই সবার এই সময়ে জানা। সেটা হচ্ছে যে দেখুন, কিছু কিছু প্রবলেম যেটা আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সংক্রান্ত বা আমাদের সাপোর্ট রিলেটেড ইস্যু, বা আমাদের বলতে পারেন যে আমাদের যে ও কানেক্টের ছোটো ছোটো কিছু গ্লিচ, এই সমস্ত কিছু কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু 1 বা 2% কাউন্ট করা হচ্ছে। বলা হচ্ছে 100% সিস্টেমের মধ্যে 98% সিস্টেমটা কিন্তু একদম স্মুথলি রান করছে সব দিক থেকে। মাত্র 1 to 2% গ্লিচ বা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা কিন্তু কোম্পানি ইন্স থেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেটার প্রতি সলিউশন চলছে। কারণ আমরা এখন কিন্তু পাবলিক প্লেসে, আমরা কিন্তু এখন কমার্শিয়াল। মিস্টার অ্যাশ চাইছেন না 1% বা 2%ও কিন্তু কোনো প্রবলেম থাকুক। কারণ পৃথিবীর বুকে 1% 2% প্রবলেম থাকলে পৃথিবীর বুকে যারা নতুন কাস্টমার, ইউজার, অ্যাফিলেটার, রিসেলাররা আসছে, তারা যেন 1% বা 2%ও কোনো রকমই কোনো প্রবলেম ফেস না করে, সেটা কিন্তু আইডেন্টিফাই করে খুব সুন্দরভাবে সলিউশন করছে কোম্পানি। বলা হচ্ছে যে কার্ড পেমেন্ট যে কোনো মুহূর্তে লাইভ হতে পারে। কার্ড পেমেন্ট লাইভ হওয়ার বিষয়টা নিয়ে প্রসেসিং চলছে। যে কোনো মুহূর্তে লাইভ হতে পারে, আজ হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে। যখন ওকে হয়ে যাবে ব্যাপারটা, সিস্টেমটা ওকে হয়ে যাবে, তখন কিন্তু সেটা লাইভ হবে। সেটার সম্ভাব্য কোনো ডেট নেই। যেই মুহূর্তে যে ওকে হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু কার্ড পেমেন্টটাকে লাইভ করে দেওয়া হবে। আর এর জন্য আপনাকে এখানে ওখানে সেখানে ছোটাছুটি করার দরকার নেই। গুশমিন্দার ধিল্লন স্যার অনুরোধ করেছেন সবাইকে প্রতিনিয়ত একবার করে কিন্তু ওইএস আপনি লগ ইন করে দেখুন যে কোম্পানি আপনার জন্য কি ইনফরমেশন এখানে রেখেছে। পপ আপে সমস্ত ইনফরমেশন কোম্পানি কিন্তু দেবে। গুশমিন্দার ধিল্লন স্যার বলেছেন যখনই কার্ড পেমেন্টটা আবার রিলাইভ হবে তখনই আপনারা জানতে পারবেন ওইএসে কিন্তু তার লিখিত সমস্ত কিছু আসবে। ওইএসে তাই সর্বদা আপনারা চোখ রাখুন। এটা কিন্তু গুশমিন্দার ধিল্লন স্যার বলেছেন। গুশমিন্দার ধিল্লন স্যার বলেছেন যে এই যে সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হলো, আজকে বৃহস্পতিবার, এই সপ্তাহের মধ্যে কর্পোরেট ওয়েবিনার হওয়ার সম্ভাবনা আছে, আবার নাও হতে পারে। মিস্টার অ্যাশ চাইছেন অনেকগুলো বিষয় একবারে একত্রিত করে লাইভে হওয়ার জন্য। তিনি এটা জানান, মিস্টার অ্যাশ গুশমিন্দার স্যারকে বলেছেন যে এইবারে যে কর্পোরেট ওয়েবিনার হবে বা হতে চলেছে সেখানে কিন্তু ফাউন্ডিং মেম্বারদের জন্য অনেক অনেক ইনফরমেশান তিনি নিয়ে আসতে চলেছেন। একগুচ্ছ ইনফরমেশান আমাদের জন্য কিন্তু আমাদের মহান সিইও, আমাদের আসল রত্ন কিন্তু আমাদের সামনে নিয়ে আসবেন। কর্পোরেট ওয়েবিনারের ডেটও তাই গুশমিন্দার ধিল্লন স্যার বলেছেন যে হতে পারে যে এই যে সপ্তাহটা চলছে এই সপ্তাহটার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি সমস্ত কিছু ঠিক না হয় তাহলে কিন্তু কয়েকদিন পরেও হতে পারে। তারপরে বলা হচ্ছে যে দেখুন আমাদের যে একটা সিস্টেম কোম্পানি শুরু করেছে আমাদের কমার্শিয়াল হওয়ার সাথে সাথে, যে 3 মাসের একটা সার্কেলের করা হয়েছে। 3 মাসের পুরো সিস্টেমটাকে রান করানো হয়েছে এবং 3 মাসের জন্যই মাত্র আমরা $143 দিয়েছি। তো সুতরাং করে এই 3 মাসে সিস্টেমটাকে এমনভাবে রান করানো হবে। প্রথমে যে ব্যাপারটা ছিল কোম্পানির কাছে সেটা হচ্ছে এটাকে কমার্শিয়াল করা, এবং দ্বিতীয় যে ব্যাপারটা আসছে পুরো সাবস্ক্রিপশন ঠিকভাবে
নেওয়ার বা সমস্ত সাবস্ক্রিপশন ফিজ দেওয়ার জায়গাটাকে ওকে করা। তারপরে যেটা ছিল সমস্ত ওভারঅল সিস্টেমটাকে স্টেবল করা, পেমেন্টের থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা স্ট্যাবিলিটিটাকে দাঁড় করানো। ঠিক তারপরের পার্ট হচ্ছে হোল্ডিং পুল থেকে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা। আমাদের যে হোল্ডিং ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে যে কোম্পানি ইন্ডসে যে ট্রাফিক বা ইউজার এই যে একত্রিত করে রাখা হয়েছে, সেটা কিন্তু ডিস্ট্রিবিউশনের কাজ তখনই শুরু হবে যখন ওভারঅল সিস্টেমটা স্টেবল হবে। জুস্মিনদার ধিলেন স্যার বলেন 1 to 2 মিলিয়ন অলরেডি আমাদের হোল্ডিং ট্যাঙ্কে কিন্তু ট্রাফিক জমা করে রাখা আছে কোম্পানি ইন্ডসে। বাট এই কোম্পানি ইন্ডসে জমাকৃত ট্রাফিক তখনই ডিস্ট্রিবিউশন আমাদের শুরু হবে যখন এই যে 3 মাসের যে সার্কেলটা করা হয়েছে, এই 3 মাসের পুরো সিনারিওতে পুরো সিস্টেমটা স্টেবল হবে। এটার কোনো নির্দিষ্ট ডেট দেওয়া হয়নি ট্রাফিক ডিস্ট্রিবিউশনের। হতে পারে পুরো সিস্টেমটা যদি 5 দিনের মধ্যে স্টেবল হয়ে যায়, তাহলে 5 দিন পর থেকেই এটা শুরু হবে। যদি তার 7 দিন লাগে বা 1 মাস লাগে, তাহলে সমস্ত সিস্টেমটা স্টেবল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ট্রাফিক ডিস্ট্রিবিউশন কিন্তু শুরু হবে না। এটা কিন্তু গুশমিন্দর ধিলেন স্যার বলেছেন। তো সুতরাং করে আমাদেরকে অবশ্যই করে সমস্ত দিকের উপরে কিন্তু তাই একটু পেশেন্স রাখতে হবে যে আমাদের সিস্টেমটাকে স্টেবল করা। 3 মাসে একটা সার্কেল, একটা আমাদের কিন্তু সিনারিও। তিনি আরও জানান যে কোম্পানি যারা ম্যানেজমেন্ট টিম আছে, টেক টিম আছে, এক্সপার্টরা আছে, তারা কিন্তু জানে যে একটা সিস্টেম মার্কেটে রান করানোর জন্য প্রথমেই বা রোল অন করার জন্য প্রথমেই কিন্তু সমস্ত কিছু ওকে থাকে না। কিছু ত্রুটি, কিছু গ্লিচ এগুলো কিন্তু আসবে, রিয়েল টাইমে আসবে এবং রিয়েল টাইমে সেটাকে সলিউশন করা হবে। আর সমস্ত কিছু বিচার বিবেচনা পূর্বকে কিন্তু তাই 3 মাসেরই একটা সিস্টেম করা হয়েছে। তো 3 মাসের পুরো সিস্টেমটাতে আপনাদেরকে কিন্তু ধৈর্যের সাথে পুরো কোম্পানি যেইভাবে তার মেকানিজম লাগিয়ে আমাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু আপনাদেরকে একটু বড় সিনারিও এবং বড়ভাবে ভাবতে হবে। এছাড়া গুশমিন্দর ধিলেন স্যার বলেন যে দেখুন, আমাদের যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে এর মধ্যে কিন্তু কিছু ট্রাফিক এমনও হতে পারে যারা টার্গেটেড ইউজার প্রোডাক্ট পারচেস করবে, কিছু ট্রাফিক এমন হতে পারে নন পেইডেবল, মানে পেইডেবল নন পেইডেবল এক কথাতে। নন পেইডেবল যাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে তাদেরকে কোম্পানি কিভাবে পেইডেবলে পরিণত করবে, সেটা কিন্তু কোম্পানির মেকানিজম লাগিয়েই কিন্তু সমস্ত সিস্টেমটাকে রান করাবে। তো সুতরাং আপনার আর আমার চিন্তা করার এখানে কিছু নেই। গুশমিন্দর ধিলেন স্যার আবারও বলেন যে দেখুন, সিঙ্গেল অ্যাফিলেটার আমরা সবাই এখানে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার বা আর্লি অ্যাডাপ্টার বা আমরা অ্যাফিলেটার সবাই কিন্তু এখানে সিঙ্গেল। তাই এখানে টিম 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 এই ব্যাপারটা কিন্তু নেই। আমরা অ্যাফিলেট মার্কেটার, আমরা প্রত্যেকজনই কিন্তু একটা অ্যাফিলেট মার্কেটিংয়ের অংশ। তো সুতরাং করে আমরা এখনও অবধি জিরো টিম এই ধরনের কথা বাজারে দেখতে পাচ্ছি। কোম্পানি এই ধরনের কথাগুলো কিন্তু অনেক দিন আগে থেকেই বারণ করেছে যে এই ধরনের কোনো কথাই কিন্তু আপনারা মার্কেটে বলবেন না, কারণ এটা এমএলএম সাদৃশ্য গল্প হয়ে যায়। টিম, আমরা আমাদের ইউজার বেস কোম্পানি, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি। তো সুতরাং করে এখনও যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে কিন্তু গুশমিন্দর ধিলেন স্যার সতর্ক করে দেয়, প্লিজ আপনারা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন, কারণ কোম্পানির নজর কিন্তু প্রতিটা জায়গাতে আছে। আপনার এই ছোট মিস্টেকের কারণে কিন্তু আপনার ফাউন্ডিং মেম্বার পজিশনটা কিন্তু আপনি হারাতে বসেছেন। কোম্পানি 365 দিন দিয়েছে কিন্তু আমাদেরকে অবজার্ভ করছে, তারপরে কিন্তু বলা হয়েছে 365 দিন পর সবার ফাউন্ডিং মেম্বার পজিশনটা কিন্তু থাকবে না। যারা কোম্পানির প্রতিটা রুলস অ্যান্ড রেগুলেশন এবং কোম্পানির এথিক্স মেনটেন করে চলবে তাদের জন্যই কিন্তু ফাউন্ডিং মেম্বার পজিশনটা থাকবে। এছাড়া গুশমিন্দর স্যার আরও বলেন
যে দেখুন 365 দিনের বিজনেসে অলরেডি আমরা 1 মাস কিন্তু আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড মান্থ রানিং। তো সুতরাং করে আমরা যত তাড়াতাড়ি আমরা বিজনেসে ইন করব তত তাড়াতাড়ি আমাদের বিজনেসটা কিন্তু ফ্লোরিশ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বিজনেসে ইন করার ডিসিশন সম্পূর্ণ আপনার। আপনি যদি প্রথম 3 মাসে বিজনেসে ইন করতে না চান, দেখতে চান, সেটা আপনি ডিসিশন নিতেই পারেন। আপনি যদি তাতে কি হবে, কোম্পানির বিভিন্ন ধরনের যে ইনসেন্টিভ, বোনাস বা আনুষঙ্গিক যেগুলো আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে ফাউন্ডিং মেম্বারদের জন্যই এগুলো করবে কোম্পানি, সেগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এছাড়া আপনি কিন্তু 3 মাস পরেও আসতে পারেন, এর পরে অন্য কোনো প্রোডাক্টের সাথেও বিজনেসে ইন করতে পারেন। 365 দিনের মধ্যে যে কোনো দিন আপনি ইন করতে পারেন। কিন্তু আপনি যত তাড়াতাড়ি বিজনেসে ইন করবেন তত তাড়াতাড়ি আপনি উইন করার পসিবিলিটিস আছে, উইন করবেন। কারণ রিয়েল টাইমে বিজনেসটা গ্রো হবে। ধরুন আপনি 3 মাস পরে আবার ও কানেক্টে সেকেন্ড সার্কেলে ঢুকলেন, অলরেডি 3 মাসে কোম্পানি অটোমেশনের ডিস্ট্রিবিউশন সহ কোম্পানি বিভিন্ন ধরনের বোনাস, ইনসেন্টিভ এগুলো ডিস্ট্রিবিউশন করবে, সেগুলো কিন্তু আপনি হারাবেন। তো তারপরেও কিন্তু কুশমিন্দার ধিলন স্যার বলেন ডিসিশান আপনার, আপনি যেটা ভালো বুঝবেন আপনি সেটাই করবেন, আপনার ডিসিশান আপনি নিন। এই ধরনের আলোচনাগুলো কিন্তু কুশমিন্দার স্যার করেন এবং তারপরে কিউএনএ সেশন শুরু হয়। কিউএনএ সেশনে যে প্রশ্নগুলো এসেছিল যে নতুন ইউজাররা কি ট্রাফিক পাবে কোম্পানির থেকে, ইয়েস নতুন ইউজাররাও পাবে, কিন্তু বলা হচ্ছে যে কীরকম সিস্টেমে পাবে, কোন মেকানিজমের মাধ্যমে কোম্পানি তাদেরকে ডিস্ট্রিবিউশন করবে, সেটা কিন্তু এখনও কোম্পানির থেকে ডিসক্লোজ করা হয়নি। সুতরাং করে ফাউন্ডারদের প্রায়োরিটি এখানে ফার্স্টে থাকবে, ফাউন্ডারদেরকেই প্রথমে কিন্তু ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে এবং এই 14 লক্ষ ফাউন্ডারের নিচেই কিন্তু সমস্ত বিজনেসকে রান করানো হবে। ওয়ার্ল্ড কাপে কি আমাদের কোনো অংশ, আমাদের অনপ্যাসিভ বা ওয়ার্ল্ড কাপে কি আমরা কোনো পার্টে অংশগ্রহণ করেছি, অ্যাডভার্টাইজমেন্ট পার্টে বা মার্কেটিংয়ের কোনো ব্যাপার কি আমরা দেখতে পাবো, প্রশ্ন ছিল। কুশমিন্দার সিলেন স্যার বলেছেন আমার কাছে কোনো কনফার্মেশন নেই, যদি ওখানে কোনোভাবে আমরা অংশগ্রহণ করে থাকি বা আমরা অংশগ্রহণ করেছি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো, সবাই দেখতে পাবো। বলা হচ্ছে অনেকে বলছে যে ক্রিপ্টোতে উইথড্র লাগিয়ে ফেলেছি, 15-20 দিন হয়ে গেছে, এখনও অবধি কিন্তু ওয়ালেট ক্রেডিট হয়নি, পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে। কুশমিন্দার দিলেন স্যার বলে অনেক সময় ওয়ালেটে ক্রেডিট হয়ে যায়, তো আপনি অবশ্যই করে আপনার এক্সচেঞ্জের ওয়ালেটটাকে লক্ষ্য করুন যে ওখানে অলরেডি অ্যামাউন্টটা গিয়ে ক্রেডিট হয়েছে কি না। অনেক সময় স্ট্যাটাস পেন্ডিং দেখায় কিন্তু ওয়ালেটে কিন্তু অ্যামাউন্টটা ক্রেডিট হয়ে থাকে। তো সুতরাং অবশ্যই এরকম আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটটাও, যে ওয়ালেটে আপনারা অ্যাড্রেস দিয়েছেন সেই ওয়ালেটটাও কিন্তু আপনারা চেক করবেন। বলা হচ্ছে যে আমাদের ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারটা আসবে কি না। কুশমিন্দার ধিলন স্যার বলেন না, এই সময় মানে এই সার্কেলে কিন্তু আমাদের ওয়ালেট ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু থাকবে না। এটা কিন্তু কুশমিন্দার ধিলন স্যার আগেও বলেছিলেন, মিস্টার অ্যাশও বলেছিলেন, আজকেও কিন্তু সেটাই বলা হয়েছে। বলা হচ্ছে যে আমাদেরকে কি সমানভাবে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে। কুশমিন্দার ধিলন স্যার বলেছেন ইয়েস, সমানভাবে কোম্পানি ডিস্ট্রিবিউশন করবে। এছাড়াও কোম্পানি হয়তো কিছু ক্রাইটেরিয়া দেখতেও পারে যে কারা অথেন্টিক বা কারা কোম্পানির সাথে লিগালিটি মেনটেন করে আছে। এটা আপ টু কোম্পানির উপর অলোকেশনের ব্যাপারটা, এটা কিন্তু কোম্পানি থেকে কোনো ডিসক্লোজ বা কোনো কিছু আলোচনা করা হয়নি। তো এটা আমরা রিয়েল টাইমে সমস্ত কিছুই কিন্তু দেখতে পাবো। বলা হচ্ছে আমাদের যে একজন প্রশ্ন করেছিলেন যে আমি ও কানেক্টে আমার ফোন থেকে, আমার লেটেস্ট ভার্সনের ফোন, কিন্তু আমি ও কানেক্টে আমার ফোন থেকে কোনোভাবেই জয়েন করতে পারছি না। তখন বলা হয়েছে যে কিছু প্রবলেম 1-2% যে প্রবলেমগুলো আপনারা ও কানেক্টে ফেস করছেন, ও কানেক্টে নিউ রিলিজ আসতে চলেছে। এই নিউ রিলিজে কিন্তু আমাদের এই কোনো প্রবলেমই কিন্তু আমরা দেখব না এবং তারই সাথে সাথে অনেক নতুন ফিচার্স কিন্তু সেখানে অ্যাড অন হয়ে আসছে এবং তখন আমাদেরকে কিন্তু অ্যাপসটা আরও একবার আপগ্রেডেশন করতে হবে। তো সুতরাং আমাদের একটু ধৈর্যর সাথে থাকার কথা বলা হচ্ছে। উইথিন ভেরি শর্ট আমাদের কিন্তু ও কানেক্টে সেই নিউ রিলিজ ভার্সানটাও আমরা দেখতে চলেছি।
মোটামুটি আর একটা যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল সেটা হচ্ছে ব্যাংক উইথড্রলে যারা প্রসেসিং লাগিয়েছেন তারা কি কেউ এখনও অবধি পেয়েছেন? কুশমিন্দা ধিল্লন স্যার বলেছেন না, ব্যাংক উইথড্রলের ক্ষেত্রে কিন্তু এখনও অবধি পেমেন্টটাকে রিলিজ করা শুরু হয়নি। এক্সপেক্টেড যে এই সপ্তাহে বা কামিং সপ্তাহে আমরা কিন্তু এই জায়গা থেকেও সাকসেসফুলি ক্রেডিট হওয়ার গল্পটা শুনতে পারবো। তো সুতরাং করে আমাদের কিন্তু একটুখানি রিয়েল টাইমের সাথে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে ধৈর্যের সাথে। কোম্পানি কিন্তু সমস্ত কিছু প্রসেসিং করছে, ব্যাক হ্যান্ডে কিন্তু 24 আওয়ার কাজ চলছে কর্মরত, যে আমাদের এই সমস্ত বিষয়টাকে কিভাবে সহজ এবং সাবলীল করা যায়। তো এই ছিল মোটামুটি কিউএনএ সেশন এবং কিউএনএ সেশনের আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।